حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلام المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه অনুরাজরা বসুন একবারে বিরুদ্ধ রসুল পূজল কারণ মেশে মনে করে যা দেখেন কেউ নয় এফালারে মনে করিব এটা যে মানুষ আছে এই অনেক মানুষ মনে ফান জানা ফান অনুরা পরে বিরুদ্ধ রসুল পরিবার কারণ যারা আল্লাহ তৌফিক দি কোয়ালদর্গি ইতরা লাখ লাখ টিয়া খরচ করি দেশ দুনিয়ায় সারি নিজের পরিবার পরিজন বেগুন সারি সুদূর মদিনাওয়ালার প্রেম লইর জারগো ইয়া রাসূল পাক সালাম দিবাল্লাই আর তো জান্নে ফারির অন্তত পক্ষে এই আজিয়া জুমার রাত আজি কি রাত জুমার রাত আজিয়ার রাতি বেউদে দুরুশ্বরী বলে কি রাত দুরুশ্বরী বলে অন্তত পক্ষে মোহাব্বত লই হয় একবার দুরুশ্বরী পরে দুরুশ্বরী ভিয়ান হারিয়া হাসরের ময়দানত আল্লাহ হয়তো আর নেজাতর ওসিল হইবে পরে করে আমিন আকাল্লাই মোহাব্বত লই অন্তত পক্ষে মনকুলি গলার আওয়াজের সারে দি মোহাব্বত লই হয় একবার দুরুশ্বরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা أرزق محبة يا اللهم صل وعلى آل سيدنا خسوريا सरावरिया चीलगी खुसुरविया चीलगी ना सरावरिया चीलगी हम फकीरो मदीने के गले
مولانا محمد وعلى آله رسول الله تداني أمتنا تو عاجزار رحماي جملة راما وطوي اللهم مولانا محمد وعلى صلاة يا رسول الله جمع جوري برمت نعلم ترحم يا رسول الله ترحم صلاة يا বেবরে যাও নে মুস্তাকু দরজা নে সারে রোজে খৈরুল বশর কুম সালাতুন ইয়া بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله উদ্যোগের আয়োজিত বলহালি থানার অন্তর্গত সার্কিজেরপুর ইউনিয়নের আমের ব্যাপারে বাড়ি নির্বাসী যারা আজকের এই অত্র এলাকার হিলফুল ফজুল একতা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের আজিম উশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান মেহমানে আলা পীর তরিকত रहनुमाई शरीयत व तरीक़त शेखपुरा दारुस सुन्नत कामिल मद्रासा प्रतिष्ठित अध्यक्ष अलहास हजरत मौलाना नूर मोहम्मद साहेब मद्दज़िलहुल आली अस्कर महफिल प्रधान वक्ता प्रधान वाइज़ीन जनाब हजरत मौलाना उमर फारूक नईमी साहेब मद्दज़िलहुल आली আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন সিস্তি মাদ্দাজিলহুল আলী মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং মাহফিলের মধ্যে উপস্থিত তথা সম্মানিত মুসলিম কেরাম মুরব্বী নিজাম মাইকের মাধ্যমে আওয়াজ দূর শোনা যায় আশেপাশে বাড়ি ঘরে ফরদার অন্তরালের মুস্তারাত মুহতারামা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহু দরবারে উপরন্ত গনিয়ত অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকের এই পবিত্র মাসুদ পবিত্র সময়ের পবিত্র রাইতুত আল্লাহ পাক রব্বুল আলামিন আর হুকুম বন্দলরে আর রাসূল পাকের মুহাব্বতের পরিচয় দিবেন লাই এই শীতের রাত
আরামর বিছানারে আরামর গুমরে কিছুক্ষণের জন্য ত্যাগ দি শুধুমাত্র আর রসুল পাকের মোহাব্বতে এই মাহফিলের মধ্যে আল্লাহ আরানের উপস্থিত করে এহতাল্লাই বলে মহান রব্বুল ইজ্জতের দরবারত অন্তর অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি বরাবর হন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি হুজুর আকরাম নূর মুজাসসাম ফখরে মুজিজাত শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন ताजदार मदीना गुनाहगार उम्मतों का खजीना जनाब मोहम्मद रसूलुल्लाह बरगरह सल्लल्लाहु अलैहि वसल्लम और श्रेष्ठ नबीर उम्मत बने अल्लाह आरा नरद दया करी मेहरबानी करी दुनिया में फटे अहतल्लाई बरी अरेक बार कलिमतुश शुक्र अदाय करी बरगरह अल्हम्दुलिल्लाह। আর গো বিষয় দিয়ে দে মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুল সৃষ্টির তত্ত্ব ও বিজ্ঞান সম্পর্কে কোরআনের বর্ণনা সৃষ্টির তত্ত্ব ও বিজ্ঞান সম্পর্কে কোরআনের বর্ণনা কোরআন হাদিসের কোরআনের বর্ণনা এই বিষয়ে আর তাই আশা করবেন আমাদের সামনে এই বিষয়ের উপরে আল্লাহ যেতুর হয় ইনশাআল্লাহ আশা করবেন আর বিষয় তো নাই বাইরে যেতেন না বিষয়ের মধ্যে ওয়াজ করবেন কারণ আর যে বিষয় এখন আমি আর বিষয় দিলি যে বিষয় দিব এই বিষয়ের মধ্যে ওয়াজ করি আর তো বিষয় বেশি ভালো লাগে বিষয় না দিলি এক একজন এক একভাবে ওয়াজ করে যাবে আগের কি ওয়াজ করবে ফরক জানতে না ফরক কি ওয়াজ করবি আর ফরক জানতে না এতলাই তার ধরে দিলি লাইন ধরে দিলি বেশি ভালো তবে কি বেশি ভালো আয় মনে করি বিষয় আর জিবে দিই এই বিষয় আর নদী প্রধান বক্তারা দিত সবচাইতে বেশি ভালো লাগতো কারণ আগে যেগুন বিষয় আছে নাই বহুত ওয়াজ একটা মসজিদ ঘুরে গেলে যাক আল্লাহ হদ্দুর হয় আয় আওয়াজ করতে একটা কষ্ট করা গত হালেও মাহফিল গেছি আর আগের দিনও মাহফিল গেছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই বিষয়ের বিচারের কথা হয়ে সৃষ্টির তত্ত্ব বলতে প্রথমে কি সৃষ্টির কথা হই হন সৃষ্টি কি দুনিয়া সৃষ্টি নাকি জিন সৃষ্টি নাকি মানব সৃষ্টি বাক নাই দুনিয়া সৃষ্টি একখানা জিন জাতি সৃষ্টি একখানা আর মানুষ সৃষ্টি বেকি তার হয়তো সময়ের জন্য বেকিন হয়ে গেল আয় গো আয়াত কারিমা তেলাওয়াত করবে আমাদের সামনে ছোট্ট আয়াত ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক কোরআন শরীফ আয়াত কোরআন শরীফ আয়াত আই মানুষ সৃষ্টি নিয়ে কথা হবে ইয়ে বানানো মানুষ সৃষ্টি আর যে মানব মানুষ সৃষ্টি নিয়ে কথা হলে কি জিন সৃষ্টি নিয়ে কথা হলে আর কি আমি মনে করি যে মানুষ সৃষ্টি নিয়ে কথা হলি আর আল্লাহ সবচেয়ে কি ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতি আর ওনারা যারা আছি যারা মরে গিয়ে গই আর লাগাইয়ের যারা কি মরে গিয়ে গই বেগুনরে আল্লাহ একসাথে বানাই বেগুনের কি একসাথে বানাই আসতে কি আগে ফর আসতে কি আগে ফর যেমন আর বেগুনের আল্লাহ রূহ জগতের মধ্যে একসাথে বানাই হন জগত রূহ জগতের মধ্যে আর একসাথে বানাই রূহ জগতের মধ্যে আর বানাই শত হাজার বছর আসছিলাম শত কোটি বছর আসছিলাম ইয়ার একমাত্র আল্লাহ জানে কোন জানে আর
রু জগততুন আল্লাহ আরারে আরেকখান জগত থাকে ইয়ানে আলমে রেহাম আলমে রেহাম তো রু জগৎ জিনে তার আসছিলেন ইয়ানার হলে আলমে আরওয়া আলমে তাহলে আলমে আরওয়াতুন আরা আলমে রেহামত আসছে রেহাম মানে মার ফেরত আসছি হরাসি মার ফেরত মধ্যে আরা বেশে হমে 9 মাস বা 10 মাস আসছিলেন 9 মাস বা কিন্তু রু জগতের মধ্যে 1,000 বছর আসছিলেন এই নারা তো কি নেই তাহলে মার ফেড়ের মধ্যে অন্তত পক্ষে বেশার হমে 9 থেকে 10 মাস আসছিলেন তারপরে মার ফেড়তুন আর বর্তমানে এখন হড়া আছি দুনিয়ার ফেরত হন এখন ফেরত এখন দুনিয়ার ফেরত আছি এই দুনিয়ার ফেরত এবার হলে আলমে দুনিয়া আলমে আর তারা দেখেন দুনিয়াতে আছে এই জগততুন আর তুন আরোগ্য জগত যা হইব এবার হলে আলমে বরজখ আলমে অর্থাৎ খবর যা হইব খবর যা হইব খবর যা হইব এই খবরের ফরতো আর তুন আরোগ্য জগত যা হইব এবার হলে আলমে আখেরা আলমে অর্থাৎ হাসরের মারত খবর যা হইব তোরা বাক চিন্তা করবেন ওয়াজ বুঝি পারলে চেষ্টা করা করিব ওয়াজ বুঝা করব নহলে কষ্ট করি আইর বসন দে ইয়ার লাভ হইতো না আলম আর ওয়াজ মধ্যে 1,000 বছর আসছিলেন আল্লাহ জানে মার ফেড়ের মধ্যে 9 থেকে 10 মাস আসছিলেন ইয়ার ভরে আর কবর যাই খড় যাই ইয়ার ভরে হাসরের মারত এটা হনা সমানে এরে শেষ বলতে হনে কিছু নেই আবাদ পর্যন্ত কি দুনিয়ার মধ্যে কতদিন দেখুন কেউ 60 বছর 70 বছর 50 বছর 10 বছর 20 বছর কেউ একদিন কেউ 5 মাস কেউ 10 মাস কেউ 1 ঘন্টা কেউ 5 মিনিট কেউ 1 মিনিট না দুনিয়ার মধ্যে তারপরে এই দুনিয়া সারি আর তো কি যাবে আবার আল্লাহ তুমি হুসার করি আল্লাহ তুই আর কেমরে বানাইস হাতও হুসার করে দিই আল্লাহ তুমি যদি হুসার করি আল্লাহ জবাব দে আল্লাহ কি দে আল্লাহ জবাব দে আল্লাহ জবাব দে ইয়ার আগতে আল্লাহ আর জানাত দে কোরআন শরীফ 29 পারা কফারা 29 পারা কোরআন শরীফ 29 পারা উগ্র সূরা আছে যেটা সূরা দাহরি হয় সূরা দাহরি এই সূরা দাহরির সর্বপ্রথম আয়াত আল্লাহ ঘোষণা করে দে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা বান্দা আল্লাহ ও বান্দা তোমার এন উগ্র সময় আছে যে সময়ের মধ্যে তোমার আর হন অস্তিত্ব নছিল কেন আছিল হন কেন আছিল আর কেন আছিল অস্তিত্ব নছিল আর হন নাম নছিল গ্রাম নছিল ঠিকানা নছিল হন কেউ আর নচিন্তু হন কেউ আর নজানিন্তু হন কেউ নচিন্তু হন কেউ নজানিন্তু আল্লাহ আর হত্যুন বানালেও আল্লাহ বার ঘোষণা করে فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة আল্লাহ কি সুন্দর করে হয় ও আমার বান্দা আমি তোমার মন আল্লাহ এমন রব আই তোমার এমন বাবা বানাই তোমার কত সুন্দর করে বানাই তোমার বাফর এক ফোড়া নাফাক পানি আমি আল্লাহ মাটির সাথে মিশ্র করি তোমার মায়ের গর্ভের ভিতরে দিই
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামরা বানাইলাম, গোস্ত বানাইলাম, হাড্ডি দি তোমার ছোট্ট একখান বড়ে মায়ের ফেরের ভিতর বানাইলাম। বড় করে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেন করে বানা তাহলে আর বানাই দে নুতফা, কি নুতফা, নাফাত ফানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি তোমার এমন রব, এমন আল্লাহ, আমি তোমার এমন মালিক, এক ফোঁটা নাফাক পানি দিয়ে বানাই। আরো কি করছি সব ফাঁকা মানুষের শরীরের মধ্যে বানাইয়ের মার ফেড়ের মধ্যে এই শরীরের রিয়াল লাগাই, চামড়া লাগাই, কি লাগাই? চামড়া লাগাই। আবার চামড়ার নিচে দিয়ে গোস্ত লাগাই, কষি কষি হাড্ডি দি মায়ের ফেড়ের ভিতরে ছোট্ট একখান বড়ি তৈরি করে গিয়ে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করা সম্ভব? আল্লাহ শুকরিয়া আদায় করা কি আল্লাহ কত সুন্দর করে বানাই আর মার ফেড়ের ভিতরে কেন আল্লাহ কেন কুদরত বলা খোদা কি সুন্দর করে আর সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে বানাই, তোমার নাই বাইরে ফেলাই ন রাখি, এমন বক্সের ভিতরে রাখি যে বক্সের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই, বাঘের ভয় নাই, সাপের ভয় নাই, মশা হরাইবে এরকম কোনো ভয় নাই, ফুক যোগে দংশন করিব সুগদের এরকম কোনো ভয় নাই। এমন একখান জায়গার মধ্যে তোমার রাখি যে জায়গা ইয়ানের নাম মায়ের পেট বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহর শুকরিয়া কি আদায় করার নাম কিছুতে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দেন, এ আমার বান্দা, আয় তোমার মার ফেড়ের ভিতর বানাই, হাত পা চোখ নাক মাথা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বেগিন বানানোর পরে আমি আল্লাহ যাতে তোমার শরীরের ভিতর রু ঢুকাই দিলাম। কি ঢুকাই দিলাম? রু ঢুকাই দিলাম। তখন বান্দা তত্তুন খাদ্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। দুনিয়ার এমন কোনো খাদ্যমন্ত্রী নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই মায়ের পেটের ভিতরে সন্তানের হানা হাবাইত পারে। আছে কি? আছে? মার পেটের ভিতরে সন্তানের হানা হাবাইত পারে দেয় এরকম কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নেই, এইরকম কোনো খাদ্যমন্ত্রী নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরে তুলে কেন করে হাবাইলাম। বান্দা তুই একটা চিন্তা কর, তোর শরীরের ভিতরে যেতে রু ঢুকাই দিই, তখন বান্দার তোর খাদ্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। আমি আল্লাহ খানার ব্যবস্থা কেন করেছ? হদে তোমার মায়ের ঋতুস্রাব বন্ধ করে দিই, তোমার মায়ের নাবির লই, সন্তানের নাবির লই আমি আল্লাহ একখান তার ফিট করে দিই। কি ফিট করছি? একখান তার ফিট করে দিই। মায়ের নাবির লই, সন্তানের নাবির লই আমি আল্লাহ একখান তার ফিট করে দিই। এই তারের মাধ্যমে মায়ের শরীরের যত রক্ত আছে ওই রক্ত একদিন আমি আল্লাহ তারের মাধ্যমে আস্তে করে ফাঁস করে দিই। বান্দা তোমারে মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করে গিয়ে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ চাই তো হানায় দিন রক্ত দিন গালে দিয়ে হবে নভাইতু। আল্লাহ কিন্তু হন দিয়ে হবে নাবি দিয়ে হবে
শুধু তাই না, আমি তোমার এমন আল্লাহ এমন রব, বান্দা যাতে মার ফেডার ভিতরে 9 মাস সন্তান যাতে দুনিয়ার মধ্যে আইবার সময় অর্থাৎ ডেলিভারির সময়, কিসের সময়? ডেলিভারির সময় বান্দা আয় তোমার মার ফেডার ভিতর তুমি কিভাবে আননি? ও বান্দা তুই একখানা করে চিন্তা কর। আল্লাহ কোরআন শরীফত ঘোষণা দেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ এমন করে তোমার মায়ের পেটের ভিতর তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাইর করে আনিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট বাচ্চার আকারে আমি তোমার মায়ের পেটের ভিতর তুমি আস্তে করে দুনিয়ার জমিনের মধ্যে বাইর করে আনি। বড় করে সুবহানাল্লাহ। সন্তান যখন মার পেটের তুমি দুনিয়ার মধ্যে এসছি, তখন সন্তান এবার তুমি হন বাসা আসেনি, হন বাসা আছে মাতার নেওয়া ইবে হাতা হয়ে যায় না, ইবে হাতা হয়ে না জানা। যদি গরম লাগে তাই গরম লাগে যেন হইত না পারে, ঠান্ডা লাগিলে ঠান্ডা লাগে যেন হইত না পারে, খিদে লাগিলে খিদে লাগি যেন হইত না পারে, পেশাব করিবনি যেন হইত না পারে, পায়খানা করিবনি যেন হইত না পারে, গাম মধ্যে অসুখ লাগিলে যেন হইত না পারে। শুধু সন্তানের তুনে কান বাসা আছে যেন, শুধু কান্না ছাড়া আর হন বাসা নাই। কান্না ছাড়া হন আগল নাই, বিবেক নাই, বুদ্ধি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ও বান্দা তোমার দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থার মধ্যে আননি যে অবস্থার মধ্যে তোমার হন হুঁশ নাই, হন জ্ঞান নাই, হন বিবেক নাই, হন বুদ্ধি নাই, হন আকল নাই, হন বাসা নাই। বাসা নাই বলি আমি তোমার এমন আল্লাহ। সন্তান যখন কান্নাকাটি করে সদাই মার কলিজার মধ্যে এমন একখান মোহাব্বত সন্তানের জন্য পয়দা করে দিয়ে, সন্তান যখন কান্নাকাটি করে সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের হানের মধ্যে যায়, মা হাজারো হাম সারি সন্তানের বুকের মধ্যে বেড়াই ধরে বড় করে সুবহানাল্লাহ। সন্তানের বুকের মধ্যে কি বেড়াই ধরে। শুধু তাই না, ও বান্দা তুই আর কিভাবে নাফরমানি করবি? তুই কিভাবে আর অস্বীকার করবি? কিভাবে নাফরমানি করবি? তুই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আয় রেখে হাবি, তোর খাদ্য পর্যন্ত দুনিয়ার মধ্যে আইবার 6 মাস আগে, 6 মাস আগে দুনিয়ার জমিনের মধ্যে তোর মার ফেরা তুম দুনিয়ার মধ্যে আইবার 6 মাস আগে আমি ওই সন্তানের খাদ্য 6 মাস আগে মার বুকের মধ্যে তোমার জন্য রিজার্ভ করে রাখে দিই। সুবহানাল্লাহ। মার বুক আল্লাহ 6 মাস আগে রিজার্ভ করে রাখে দিই। বরাবর সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, বান্দা তোমার মায়ের বুকের মধ্যে যে দুধের ফোঁটা, সেই ফোঁটার মধ্যে যদি আমি বড় ছিদ্র দিতাম তাহলে সন্তান সুষমাল্যে বেশি দুধ আসতো। বেশি কি দুধ বাইরে তো কষে কণ্ঠ সন্তানের গলার মধ্যে আটকে যেতে বই, নিঃশ্বাস ফেলায় নেবেত সন্তান মারা যেত। সেই জন্য আমি তোমার এমন কুদরতওয়ালা খোদা, আমি তোমার এমন রব, এমন আল্লাহ, তোমার মায়ের দুধের মধ্যে ছোট্ট ছোট্ট করে 32টা ছিদ্র দিয়েছি। ছোট্ট সন্তান যখন মায়ের দুধ শুষে ওই 32টা ছিদ্রের মাধ্যমে আস্তে আস্তে করে
ওই দুধ সন্তানের ফেরের মধ্যে দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তো বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ তো সুন্দর করে আড়া দেখি বানাই, তাহলে আবার মানুষের শরীরের গড়িয়ে গিয়ে মানুষ দুনিয়ার মধ্যে কি তাহলে আবার মাথা কিনলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা বিশ্লেষণ করি, কারণ এটা আরো হইয়ে বিজ্ঞান সম্পর্কে কোরআনের বর্ণনা কি হই, বিজ্ঞান সম্পর্কে কোরআনের কি বর্ণনা। এবার মানুষের শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একখান জিনিস আছে, ইয়ানের হদ মাথা। ইয়ানে দেখি এতলাই মাথায় বেয়ার নিচে নদীর সমস্ত শরীরের ওদি রাখি দিয়ে হড়া রাখি ওদি রাখি দিয়ে, কারণ মাথায় ব্যা এমন এক জিনিস, মাথায় ব্যা এমন এক দামি জিনিস আল্লাহ মাথায় মধ্যে কি দিয়ে হতেননি। বিজ্ঞানী হতে চিকিৎসা বিজ্ঞানী যারা আছে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে হয়ে চিকিৎসা বিজ্ঞানী হলে হতে মানুষের মাথার মধ্যে এই যে মগজ আছে কি আছে, মগজ মানুষের মাথার মধ্যে মগজ আছে, এই মগজের মধ্যে ছোট্ট ছোট্ট হতে কিন তার আছে, ছোট্ট ছোট্ট অনেক গরু জোয়ারে চাইয়েন না মগজের মধ্যে হতে কিন কি আছে, রক আছে, কি আছে রক আছে। চিকিৎসা বিজ্ঞানী বলেন বিজ্ঞানী হদে মানুষের মাথা 1000 অনুভূতি কোষ, 1000 অনুভূতি কোষ মানে বুঝছেননি, অর্থাৎ অনুভব গরিব করে দে, চিন্তাধারা গরিব করে দে। মানুষের মাথা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাথায় দেয়, 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাথায় মধ্যে হবে 1000 অনুভূতি কোষ আছে। সুবহানাল্লাহ। আর এনে দেখিতে মাথা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত দামি জিনিস, 1000 অনুভূতি কোষ। এই যে মগজের মধ্যে হেঁচাইল অনার ফ্যান চাইল না, ফ্যানের মধ্যে ফ্যানের কয়েল বাঁধে তারা এরকম না ফেঁচায়, ফেঁচাই 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 ফেঁচাবে কি বাঁধে কয়েল, ঠিক তদুরূপ আল্লাহর কয়েল ইবে অর্থাৎ মগজে গিয়ে তার ফেঁচাই 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 কি বাইরে। চিকিৎসা বিজ্ঞানী এলে হলে মানুষের মাথার মগজের তারে যদি একখান করে কি করে, একখান গরিবি লম্বার মধ্যে 70 মাইল। সুবহানাল্লাহ। মাইল 70 মাইল যাবে যদি ফেঁচাইলে একখান কি একখান জোড়া হমাইলে 70 মাইল হতে। এই রকে গিয়ে মানুষের পুরা 3.5 বোর্ডিং মূল্য রকে গিয়ে লইরে লাইন আছে কি আছে থার ফিট করা, হাতত তালু তুলই ঠ্যাঙত তালু পর্যন্ত ওই মাথার মগজের যে রক আছে এগুলো লই গোড়া শরীরের মধ্যে থার কি একখান কি লাগাইয়া, অর্থাৎ আরে যে কারণ জ্বলে এই না এতে হতুন হাত পাইতুন না, তাহলে হাত পাইতুন থারিয়ান এই পর্যন্ত বাজাইয়া আছে যে আর কি জ্বলতে লাইট জ্বলতে। যদি মাঝে কানেকশন যদি তুমি হারে দেওয়া হয় লাইটুকো বন্ধ হয়ে যাবে, তার একখান হারে লাইটুকো কি বন্ধ হয়ে যাবে। মানুষ প্যারালাইসিস ন হয়তো হাত একখান অবশ্যই গিয়ে গই, ঠ্যাং একখান অবশ্যই গিয়ে গই, হানে নৌনের চকুক গই না দেখে মনে করি বেয়া ওই মাথার মগজের থার লই সকল জীবের সম্পর্ক ইবে কি গিয়ে হাড়ে গিয়ে মাথার মগজের থারে গিয়ে হাতর লই যে তার গান লাগাইয়া আছে ইয়েন কিয়ে দিয়ে তখন আতি এন কিয়ে দিয়ে অবশ্যই ফাঁক গান হাড়ে গিয়ে ফাইয়ান কিয়ে দিয়ে অবশ্যই একটা লেহাত দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার মাথায় এমন দামি জিনিস, মাথায় ভিতরে 1000 অনুভূতি কোষ আছে, এই 1000 অনুভূতি কোষ তারার লই সমস্ত বডি লই ফিট। বান্দা তোমার মাথায় আরো কি জিনিস আছে হতে নি, মানুষ যখন রাস্তাতে আড়ে যায়, রাস্তাতে কি আড়ে যায়
ঠ্যাঙর যদি ফাতর ফুটে দেয় ফুটতে দেয় ঠ্যাঙে, কিন্তু অনুভব অর্ধ মাথার অনুভব অর্ধে মাথায় ডিসিশন দে ঠ্যাঙের মধ্যে ফাতর ঢুকি ঠ্যাঙের মধ্যে কি নতবা খেড়া ঢুকি ইনকে ঠ্যাঙে হর নাকি কি হতে মাথায় বুঝিয়ে হতে মাথায় কি অর্থাৎ ওই ঠ্যাঙত থালুল্লই মাথালুলে কি আছে কানেকশন আছে মাথালুলে কি আছে কানেকশন আছে এত লাই ওয়ারে ওয়ারে মাথায় ডিসিশন দেখি মানে ঠ্যাঙের নিচে দেখি ঢুকি খেড়া ঢুকি বা তাড়াতাড়ি কি কর এবার তাড়াতাড়ি বাইর কর এবার তাড়াতাড়ি বাইর কর খেড়া ঢুকি বা তাড়াতাড়ি বাইর কর ঠিক তদুরূপ মানুষের মাথার লই মাথার মগজের লই সমস্ত শরীরের কি আছে তা লাগাই আছে। শুধু তাই না, রাস্তাতে মানুষ আনে যাক সামনে 10,000 বিষাক্ত সর্প দেখতে দে সোগে দেখতে দেখি সোগে দেখতে দে সোগে চোখ লইরে মাথার লইরে কানেকশন আছে কি আছে মাথায় ওয়ারে ওয়ারে ডিসিশন ধরিবে বিষাক্ত সাপ খবরদার লাড়ি হাতে নাও নতবা পিছনের দিকে দৌড় মারো। মাথায় কি দেখতে হইবে বিষাক্ত সগো হইতে পারে বিষাক্ত সাপ দিয়ে সগর হামইতে দেখুন সগর হামইতে কি দেখুন ওই মাথার হামইতে গবেষণা করো চিন্তা করো ইবে কি বিষাক্ত সাপ নাকি বিষারা সাপ ইয়ানে হারহান মাথার হান এতলাই মাথায় বে আল্লাহ শরীরের উন্নতি দিয়ে দেবে মাথায় বে কি শরীরের উন্নতি দিয়ে দেবে। বিজ্ঞানীরা হয়তো মাথার মধ্যে 1000 অনুভূতি পোষাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ও বান্দা তোমার মাথায় মধ্যে আমি এমন একটা মেমোরি কার্ড দিই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে মোবাইলের মেমোরি কার্ডের একটা নির্দিষ্ট সীমা আছে কিন্তু আল্লাহ সবাই 8 ইঞ্চি মাথায় মধ্যে এমন একটা মেমোরি দিয়ে এই মেমোরির মধ্যে নির্দিষ্ট কোনো সীমা নাই। তুলনা থেকে মৃত্যু পর্যন্ত যত এলম শিখিবা যত লেখাপড়া করিবা যত বিদ্যা শিখিবা এগিন বেগিন তোমার 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাথাইবার মধ্যে ধারণ করিবার ক্ষমতা একমাত্র দিয়ে দিবার নাম কে আরে বলে কে দুনিয়ার মধ্যে বিজ্ঞানী আলে টাইপ রেকর্ড বানাইয়ে ক্যাসেট বানাইয়ে মানুষের কথা তুলিবার লাই কিন্তু একখান ক্যাসেটের মধ্যে যদি গজল তুলে দেয় গজল ইয়ান তাইব ক্যাসেট ইয়ানের মধ্যে যদি কোরআন তেলাওয়াত তুলতে চায় গজল হারিয়ে যাবে ওই কোরআন তেলাওয়াত তাইব অন গজল কোরআন তেলাওয়াত ইয়ানের মধ্যে যদি তুই একখান মাহফিল তুলে দেয় তাহলে কোরআন তেলাওয়াত হারিয়ে যাবে মাহফিল ইয়া তাইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মাথার ভিতরে এমন একটা মেমোরি কার্ড দিয়ে তুমি যদি ইংরেজি কবিতা শিখো ইব মুখস্থ তাইব তুমি যদি বাংলা কবিতা শিখো ইব মুখস্থ তাইব তুমি যদি কোরআনের শরীফের উগ্র সূরা শিখো ইব মুখস্থ তাইব তুমি যদি হাদিস শরীফের উগ্র মাসালা শিখো ইয়ানো মুখস্থ তাইব তুমি যদি উগ্র গজল শিখো দয় ইয়ানো মুখস্থ তাইব তুমি যদি উগ্র দোয়া শিখো দয় ইয়ানো মুখস্থ তাইব তুমি যদি একখান বিদ্যা শিখা দয় ইয়ানো মুখস্থ তাইব একখান মুখস্থ করে নে আর একখান হারি যেতে নয় ইয়ানোর নাম আল্লাহ কিন্তু ইয়ে হনে আল্লাহ মাথায় বে এন দামি জিনিস এন মেমোরি আল্লাহ মাথার মধ্যে কি শুধু তাই না ও আল্লাহর বান্দা তোমার নিজের মাথা বলে চিন্তা করো তোমার মাথা জিবে আসিবে বিশ্বজোড়া লাইব্রেরি বিশ্ববিখ্যাত লাইব্রেরি তোমার মাথার মধ্যে যে বিজ্ঞান হতা আছে ই যদি হাগসের মধ্যে লিখতে 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 হাগস শেষ হয়ে যাইব তারপরও তোমার মাথার ভিতরে যে বিজ্ঞান হতা আছে হতা একদিন লেখা শেষ নইব বড় করে সুবহানাল্লাহ হতা একদিন লেখা কি শেষ নইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম
وجعلناه عينين বান্দা তোমার দুয়া চক্ষু দিলাম চক্ষু কত বড় নিয়ামত চক্ষু কত বড় নিয়ামত বিজ্ঞানীরা হতে চোখের মধ্যে 130 মিলিয়ন ইলেকট্রিক সেক্টর আছে 130 মিলিয়ন বিজ্ঞানীরা হতে চোখের মধ্যে বলে 130 মিলিয়ন কি আছে অর্থাৎ অনেক কিছু ছবি ক্যামেরা যদি ছবি করে দেয় ছবি ধারণ করিবার ক্ষমতা এইরকম 130 মিলিয়ন 100 কি মিলিয়ন বোঝানি মিলিয়ন হারা হয় 100,000 1 লাখ 100,000 কি গণিত জানেননি গণা জানেননি 100,000 শিখো 100,000 1 লাখ 100 লাগে 1 কোটি 100 কোটি 1 মিলিয়ন 100 কোটি 100 মিলিয়নে 1 বিলিয়ন 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন ট্রিলিয়নের উপর আর হনে সে ট্রিলিয়নের উপরে কেনে হন সব তাহলে এইরকম 130 মিলিয়ন ইলেকট্রিক সেক্টর তোমার ছোট্ট 1/11 ভিতরে আল্লাহ দুয়া ফিল্ম বক্স আল্লাহ দুয়া ক্যামেরা ফিট করে দিয়ে বরাবর সুবহানাল্লাহ এই চোখে গুণ কত বড় নিয়ামত আর চিন্তা করুন চোখ দিয়ে তুমি জিজ্ঞাসা চাইছো বিরাট একখান বিল্ডিং এর কেসনের ফরিও বিল্ডিং ইয়া তোমার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চোখের ভিতর টুকি আরো খালি জায়গা ফাঁকিতা আরো খালি জায়গা কিতা ফাঁকতা আর তুই সাধারণ সম্বক্সের সম না তোর সম্বক্সের চোখের তোমার আরো বহুত বড় না কিন্তু চোখে বেরিতেছ এন্ডিলে 100 সম্বক্স যদি তুই কেস হয় তারপরেও তোমার ছোট্ট চোখের মধ্যে আরো বিশাল খালি জায়গাটা আসবে আরে বিশাল কি খালি জায়গা এত বিজ্ঞানীরা হতে চোখের মধ্যে 130 মিলিয়ন ইলেকট্রিক সেক্টর তোমার চোখের মধ্যে আল্লাহ কি দান করবে সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করুন আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করুন আল্লাহ ও আল্লাহর বান্দা হনজ্ঞ মানুষ যদি একটা রাস্তা বানানো যায় রাস্তার পাশে যদি গাছ থাকা হয় গাছে বা সবে দেখিল মাথার মধ্যে ওয়ার একটা ছবি এবার আম গাছ কি গাছ আম গাছ 2 বছর পর যদি রাস্তা ইবাবাই তাহলে তোমার তোর মনে তুলিব ইয়েন দিব আম গাছ আসছিল ইয়েন দিব কি আসছিল আম গাছ আসছিল আম গাছ এত বিরাট আসছিল এত কি আসছিল 1 বছর আগে দেখিলে দে বা 10 বছর আগে দেখিলে দে একটা রাস্তা ভাই গেলে 10 বছর পরে আবার যেতে যেতে রাস্তায় আমরা তোমার মনে তুলিব কিন্তু আগে 10 বছর আগে আসছিলাম না খুব বড় আম গাছ আসছিল ইবে এত বিরাট আসছিল এরকম আমাদের 10 বছর আগে দেখিলে দে 10 বছর পরেও ছবি তোমার মাথার মধ্যে তো আসবে সুবহানাল্লাহ 10 বছর পরে কি ছবি কি মাথা খানার বিষয় কে দেবো একটা লাইন বরাবর ইনারে মানুষের বুঝতে না ইনারে ইতারা হন না কে হতে দাঁড়িয়ে আসবো এসে আধার আসছে মনে আছে মাছ নই মনে আছে কি নই মাছ নই আধার আসছে আধার মানে বুঝল তো হ্যাঁ মাহফিলের মধ্যে একটা ঘটা হয় মাইসের মাছ না ধরে বরকিলো কি দ্বারা বরকিলে মাছ ধরা দিয়ে ফলে দি বরকির মাথার মধ্যে ছোট ছোট হতো মাছ ধরি ঢুকাই দিই কি মাছ ধরি বললাই বড় মাছ ধরি বললাই আরে ছোট ছোট হুয়াজু বই দিয়ে ওনাকে খেলা দিয়ে দেয় বড় মানুষ আয় বললাই বলো না কোন আধার কি তা আধার হলে আরে ওয়াসিন কি বুঝি আজ একদিন ভোর একদিন বুঝতে কিনে কিছু জ্ঞানের দরকার হওয়া কিছু কি 5 বছরকে ফুয়ারে 40 বছরকে মানুষের মেডিসিন দিতে 40 বছরকে মানুষের মেডিসিন খাওয়ার বাক আছে 5 বছরকে ফুয়ায়ে কি মেডিসিন হাইবু খাওয়ার বাক আছে কি নেই এখন আর মা ভুল করেছে না কমিটি বললে দিয়ে দে 500 খাবারে বলে দিয়ে দেখি 500 আরে বেগ গুণ বসে দেবো 100 খাবারে
তাই এরা হাস্য বাবার ইল ঢুকিবে হতো না তোরা কে দৌড়তে এত লাগি কে দৌড়তে কারণ নুডুকে তো এটা আর ওয়াজ দিয়ে দে হাস্য বাবার ওয়াজ শুরু তবে শুধু হাস্য বাবার নজারে কে أترك الدرس البر حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي صنع نور محمد صلى الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله या रसूल अल्लाह तेरी सया किसको सया था मुझे मालूम न था रब ने अर्श पे बुलाया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी হতাহত ছেলে আল্লাহর হদিন নিয়ামত সব এতলা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ তার নিয়ামতের মধ্যে আরেকখান নিয়ামত বান্দারাই দি সদর পরে আরেকখান বড় নিয়ামত দি ইয়ানের হতে জিহ্বা ইয়ানের হতে কি জিহ্বা জিহ্বা এর কত বড় নিয়ামত বিজ্ঞানী হতে মানুষের জিহ্বার মধ্যে 3000 অনুভূতি কোষ আছে 3000 আর আমরা জিহ্বার আল্লাহ জিয়ান দিয়ে ইয়ানের মধ্যে চিকিৎসা বিজ্ঞানী হতে 3000 স্তর আছে 1000 স্তর 3000 স্তর একখান জিহ্বার মধ্যে আছে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমার জবানের ভিতরে ছোট্ট একখান জিহ্বার মধ্যে আমি এমন কিছু স্তর বানায় রাখি বান্দা তোমার নিজের জিহ্বাগান নিজে চিন্তা করে দেখো একখান ছোট্ট জিহ্বা দিয়ে মানুষ আপেল হাই আপেলের স্বাদ একরকম না মুসাম্বি হাই মুসাম্বির স্বাদ একরকম কমলা হাই কমলার স্বাদ একরকম আঙ্গুর হাই আঙ্গুরের স্বাদ একরকম গুস্ত হাই গুস্তর স্বাদ একরকম গরু গুস্তর স্বাদ একরকম হাঁসের মাংসর স্বাদ একরকম মুরগির গুস্তর স্বাদ একরকম রুই মাছের স্বাদ একরকম ইলিশ মাছের স্বাদ একরকম শাক সবজির স্বাদ একরকম একখান জিহ্বা দি হাজার হাজার রকমের হানা হবান্দা তোমার একখান মাত্র জিহ্বাই হাজার হাজার হানার স্বাদ অনুভব করিবার ক্ষমতা আল্লাহ একখান জিহ্বার ভিতরে ফিট করে দিয়ে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ একখান জিহ্বার ভিতরে হাজার হাজার রহমর হানা হাইলো তোমার একখান জিহ্বায়ে অনুভব করিবার লাই স্বাদ হাসিল করিবার লাই এরকম ক্ষমতা আল্লাহ একখান জিহ্বা আর সৃষ্টি করে দিয়ে বড় করে সুবহানাল্লাহ আল্লাহর বহুত বড় নিয়ামত এতলাই হতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব কিছুতেই সম্ভব আল্লাহর সৃষ্টি যদি এখনো কেউ 1 ঘন্টা চিন্তা করে দই হদিতার আমল নামার মধ্যে আল্লাহ 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিবা আলহামদুলিল্লাহ খাবাস 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করিবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হদা বান্দা আইজ তোমারে মার ফাড়ের ভিতরে বানে রাখলাম যে নাবিকে হাবাইলাম মুকুতি না হাবাই আল্লাহর কি মুকুতি
না হাবাই খেয়া সদায় মুখখান পবিত্র রাখি দি কি কারণ হতে এই পবিত্র জবানি আনলে তুই দুনিয়ে যাই শুধুমাত্র বান্দা তুই যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে বড় করি সুবহানাল্লাহ তাহলে বুঝতে যাচ্ছে আর আমরা প্রত্যেকে মার ফেরাতুম দুনিয়ার মধ্যে আসছিলাম দেখিলে পবিত্র জবান লই পবিত্র জবান লই আর দুনিয়ার মধ্যে জিব্বাই এনে পবিত্র রাখতে শুধু জিকির করি বললে কি করি বললে কিন্তু মানুষকে জিকির করে ওই জিকির করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দেন আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে বেকিন আল্লাহর জিকির করে পড়া করে সুবহানাল্লাহ আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে বেকিন কি করে আল্লাহ জিকির করে শুধুমাত্র জিকিরের তো মানুষ সারা আর হনো কেউ এক সেকেন্ড টল্লই জিকিরের তুন কিনে বিরত নেই আর হরের মধ্যে বরকি না পায়নি হতে যে বরকি যে মাছে বরকি বা গিরিবে মনে করিবে জিকিরের তুন কি দেখি বিরত দেখি জাল্লা জালের মধ্যে যে মাছ ঢুকিবে মনে করিবে মাছিবে কি জিকিরের তুন বিরতনের হারণে ইবে বরকিত বাজি গিয়ে ইবে হরে বাজি গিয়ে জালত বাজি গিয়ে এতলাই আসমানের মধ্যে আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে বড় করে সুবহানাল্লাহ সব কিছু কি করে আল্লাহ জিকির করে এতক্ষণ পর্যন্ত 10টা বাজে গিয়ে আজ মানে নয়ের হবে কি যাইয়ে মেরে ইবে প্রতি শুক্রবারে ঘরে দিবে তেরা ইয়ে গান তেরা আইলে যাইয়ে দেবে এমন হ বজর হাতে তেরা আইলে যাইয়ে দেবে ইবে প্রতিদিন হাত দিয়ে দিবে কি বলবে বজনের এরকম মনে করিয়ে রে দোয়ারত বই থেকে অথবা করার ফোনের মধ্যে রেডিওর বই থেকে যাইমদের হুজুর এখানে যাইমদের হুজুর আর আরো বার্মিকা লগিলে এনে পাবলিসিটি করানোর ওয়ার ওরা আইয়ে নাকি পড়ে যাবে ইতারা জিন হবে আর এই হইম দে বড় বড় আলেম যারা আইবো ইল্লা মাশাআল্লাহ আর ওমর ফারুক নেই মিশা আই গত বছর ওল্লো বছর আর মুশকিল হুজুর তাইলে হুজুর করে সেই প্রধান বক্তা দ্বিতীয় বক্তা শ্রীমাতা লিপ্ত আছে আর এটা প্রধান বক্তা এসিবে দিয়ে এবেলায় গত বছর মাহফিল করেছে তো আরো বার্মিকে লেছে ইতারা জিন হইব আরো কি এগিয়ে হইব তারা বোঝানো হতে হতে নিবে তারা দেই নিয়ে এটা গলা যাই দেই করে দিবে বাইরে যাই একটা যুক্তি দি বুঝাবে এন্ড বহুত মানুষ নেই নয়তে হদি বেরে দেই নিয়ে ফেলতে আরে দেই নিয়ে ফেলে না করবে একটা যুক্তি লো অন্তত পক্ষে বাইরে বই থেকে যে মানুষই তারা আর কথা কেন নো উগ্র মানুষ বিদেশ গিয়ে ফগ হড়ে গিয়ে বিদেশ গিয়ে বিদেশ তো এখন না মোবাইলে হতানো এখন কি মোবাইলে হতানো হয় আগতে মোবাইলে হতানো হয়তো সিডি দিত নতুবা ক্যাসেট দিত কি দিত সিডি দিত 5 মাস 6 মাস 1 বছর বাদে একখান কি এসতো সিডি এসতো তো সিডি জাহানিকে ফরিতে রে ইয়ানা ফতিগারে করে শিক্ষিত হওয়া আজ এতন 20 বছর আগে যে সময় সিডি দিত ইয়া ফতিগারে করে শিক্ষিত আসছিলনি এখন ফুয়াকে বিদেশ গিয়ে দে ফুয়া 1 বছর বাদে সিডি ফাটাইয়ে কি ফাটাইয়ে বাপে সিডিগান লইয়ে হদা আফু তো সিডিগান দিয়ে দে এটা তো হালা হালা লেহা হদিন দেখা যায় কিন্তু ফরিন নেই কিন্তু কি ফরিন নেই তো মায়ে হতে গিয়ে করো না হতো অমুক জায়গার মতো অমুক মাস্টার আছে তো এবারে যাও হরে যাও মাস্টারের যাও মাস্টারকে সিরিয়ান ফরি দিতে হইল মাস্টারের সিরিয়ান ফরিব তুই উনি বে তুই কি উনি হতে আচ্ছা মাস্টারের ব্যাপার হয়তো মানুষের সাথে বাড়ানো কি হয় মাস্টার কিনে
কথা বুঝতে লাগেননি কথা আমার বুঝছো মাস্টারই রেখি না মানুষ এত বাড়ানো তা বুঝাই সিরিয়াল যা তো ফুয়াক ছুটে বি কেন আসে দিবে হাতে আব্বু আইও যাইও আব্বু কি আইও তোমার মারে যাইও তো না পাইতে ফুয়াই বেরো লেগে গিয়ে যাইয়ে ঘরের দুয়ার মধ্যে মাস্টার সাহেব আসেনি মাস্টার হদিবে হদবা আয় না হদবা তুমি কে লাইছো হদা আরোগ্য হওয়া বিদেশ গিয়ে দে আজ 1 বছর হবছ ফুটো হন্ডিলে আছে হর নিয়ারি কি বাঁচি আছে নাকি মরে গিয়ে কি সুখ আছে নাকি অসুখ হর নি হরে আর হওয়াকান ছেড়ে দিয়ে দে মাস্টার সাহেব হদা আর হওয়া সিরিয়া একটা ফরওয়া নাকি লিখতে চাও না মাস্টারের সুন্দর করে সিরিগান কুলি ফরের হনা ফরের দে মাস্টারের সিরিগান ফরে বাপে দুনো চোখের পানি সারি দিয়ে বাপে কি দিয়ে ইন্দে মাস্টারের সিরি করে বাপে কি কথা বুঝতে লাগেননি বাপে চোখের পানি কি করে দিয়ে তো হয়তো আব্বু মাস্টারের সিরি করে তুই কে হাইন তো লাগবি কত ফুট মাস্টারের যেদিন ফরে হদিন মাস্টারের হতা না ইন আর ভুয়ার হতা হার হতা আর ভুয়ার হতাই হারে দিয়ে ইয়ো আর যারা পছন্দ না করে দিন হারে আর হতা নয় ইন নবীর হতা হার হতা হার হতা হইবি নবীর হতা হইবি মাস্টারের দিন না করে রে মাস্টারের সেরি বললে যদি ভুয়ার হতা দিয়ে মাস্টারে হারিতে পারে বাবা যদি হারিত করে দেয় হার হতা দে তুই স্টেটে তুই যেদিন হবে এদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের হতা তুই যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত যদি তোর অন্তরে তাকে দেয় তাহলে অবশ্যই অন্তরের মধ্যে মহাব্বত আছে দিয়ে না পরিচয় দিবি মা ফেরত হবে আল্লাহ কবুল করে আমিন হ আরে বড় করে আমিন কারণ এই মাহাদিলের মধ্যে অনেকে আইন পারে গাছ জুড়ে কি কেউ আইন পারে এই মাহাবীরের কাছতে আল্লাহর রহমত পাওয়া করে কিবা করে আল্লাহর রহমত যার উপরে এটা ইত্যাদি করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামুন্নি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় আল্লাহর হতে আল্লাহ আর মিজানুল ফাল্লা দাহা সুবহানাল্লাহ কি দাহা আচ্ছা মিজানুল ফাল্লাই দুনিয়ার মধ্যে সাইড করে ইবে তো নবী ইবে তো কি দাউদ আলাইহিস সালাম হতে আল্লাহ তুমি আর কি দাহা মিজানুল ফাল্লা দাহা আল্লাহ দাউদ কি সম্ভব মিজানুল ফাল্লা দুনিয়ার মধ্যে হাইতে যে নিন হড়া কি দেন হাসরে মারা লাকি দি মিজানুল ফাল্লা আমার নাম একটা মিজানুল ফাল্লা হড়া লাকি দি হাসরে মারা লাকি দি ইনি দুনিয়া কেন্দ্রে চাইবে আল্লাহর নবীও যদি আল্লাহর হাসে হন সোয়াল রাখে আল্লাহ নবীর সোয়ালই কি পূরণ করে সুবহানাল্লাহ যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হক দে ও আল্লাহ তোমার সাইয়্যিদ আয় কি তোমার সাইয়্যিদ আল্লাহ তোর সাইয়্যিদ আল্লাহ তো মূসা সর্বসকার সাইয়্যিদ লাম তারানি লাম কোরআনের ভাষা লাম তারানি তুই আর সাইয়্যিদ আর দেখি পেতে না মূসা আলাইহিস সালাম আল্লাহ তোর সাইয়্যিদ তোর কি মাইনতাম তুই আর সাইন না করি তো দুনিয়ার মধ্যে মূসা আলাইহিস সালাম নাই সাইয়্যিদ দে কি সাইয়্যিদ দে আল্লাহ তো তুই না পারিবি মূসা দাই মাইনতাম না তোর সাইয়্যিদ দে দুনিয়া তাই তোর হতা হো রাত দিন 24 ঘন্টা হতা হো তোর একবার না দেখি আল্লাহ তোমারে কি সাইয়্যিদ জাত মূসা আলাইহিস সালাম এর বুঝেন না হারে তো মূসা তুই যদি আর সস انظر الى الجبل هذا طلعت فار الكسا هو كسا فار الكسا هذا آن সামান্য নূর তাজাল্লি পাহাড়ের মধ্যে সারা দিয়ে বড় করে সুবহানাল্লাহ অন্তত পক্ষে তুই আর নূর তাজাল্লি রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে যে আল্লাহর কুদরতের নূর তাজাল্লি যে সারা দিয়ে
मूसा अलैहिस्सलाम सड़के बेहोश हो गए पर अगर सुभान अल्लाह ये दाऊद अलैहिस्सलाम का अल्लाह मीज़ान की सय्यम फल्ला सय्यम अल्लाह तो तू मीज़ान फल्ला अरे साइड ने करीबी दाऊद अलैहिस्सलाम होता है सय्यम दे हाँ की तो अल्लाह फरिश्ता वाला होते हैं फरिश्ता आठ दाऊद मेंटेनो आठ दाऊद की मीज़ान साइड तो साइड मीज़ान फल्ला का क्या था सुभान अल्लाह नवा मीज़ान फल्ला ने क्या की अरे तो हरप लगे नहीं तो मीज़ान फल्ला का क्या था फरिश्ता वाला जब मीज़ान फल्ला जब दहाई हज़रत दाऊद अलैहिस्सलाम बेहोश हो गए फरे दिए सुभान अल्लाह किसुकुन घरों से ये हदो अल्लाह तू ये नारे की जहाली ये ने मीज़ान फल्ला मानुषरे माफी बिदी हदो हदो अल्लाह तो बरो फल्ला ये ने तो विराट फल्ला हदो ए मीज़ान फल्ला ये ने मुद्दी गुंडा आसमान ज़मीन सात कर आसमान सात तब का ज़मीन गाज गुसला तरुलता बिल्डिंग खाटे जहाँ से सारा पृथ्वी समुद्र पानी शहर बेकिने जो दी देखो एक फल्लाम मुद्दी शरीर दानार मतो मलाई सुभान अल्लाह नवा ऐतो विराट फल्ला अल्लाह तू ये नहीं तो मानुष्य ने माफी भी किया है ये नहीं तो मानुष्य ने सुअर को ना माफी भी दी एदिन सुअर मानुष्य तुम हड़ा गए एदिन सवा मानुष्य भाई हड़े अल्लाह पाक रब्बुल आलमीन दाऊद अलैहिस्सलाम ने दाऊद मीज़ान फल्लायन एतो विराट गरी आमी अल्लाह बानाई मीज़ान फल्लायन परि बल्लाई बली आमार उम्मते मुहम्मदीर बेशी আমল লাগতো নয় বেশি ইবাদত লাগতো নয় বেশি নামাজ দোয়া লাগতো নয় বেশি কোরআন তেলাওয়াত লাগতো নয় বেশি দান সদকা লাগতো নয় ছোট্ট খেজুরের পর খালেস নিয়তে হন বান্দা যদি খেজুর আল্লাহর রাস্তায় দান করে তবে এই খেজুরের পর ইবা বহন করিবার যোগ্যতা এই মিজানের ফাল্লার শক্তি নাই বড় করে সুবহানাল্লাহ খেজুর খাস নিয়তে একখান ছোট্ট আমল বান্দার একখান ছোট আমল বান্দার একখান ছোট আমলে সোয়ালে ইয়ান ওজন গরিবের ক্ষমতা এইরকম মিজানের ফাল্লার দ্বারা সম্ভব না বড় করে সুবহানাল্লাহ কারণ মিজানের ফাল্লার মধ্যে মাফি বেদন সোয়াব গনি গনি তুলি বেদন একখান দুইয়ান 100 200 1000 10000 1 কোটি 2 কোটি 1 মিলিয়ন 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন এভাবে গনি বেদন ওজন গরিব কি গরিব ওজন গরিব সোয়াব গণন একখান ওজন করা আর একখান ওজন করা কি আরে কি গরিব ওজন গরিব মিজানের ফাল্লা আল্লাহ এই যে মাহফিলের মধ্যে শীতের রাতে ওনারা যে আয় রাজিয়া এত সুন্দর মাহফিলের সৌন্দর্য রক্ষা করছেন কোরআন হাদিসের কথা শুনতে লাগবেন হালিয়া কিয়ামতের ময়দানের মুসিবতের সময় এই সময় ইয়ান যদি মিজানের ফাল্লা তুলি দে ইয়ান বহন গরিবের যোগ্যতা ক্ষমতা মিজানের ফাল্লাই দৈত্য না বড় করে সুবহানাল্লাহ আকা সালাতু রে বড় সালাতু ইয়া রাসূলুল্লাহ खुदावंदा तो रब्बुल आलमी है मेरा आका शफीउल मुज़लमिन सलातुन या सलामुन या हबीबल्लाह বীর নারে রিসালাত বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম বিশেষ বক্তার আগমন লাল গোলাপ স্বাগতম বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন
বিশেষ বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা খায়রুল আমিন চিশতি সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকর, আল্লাহ রহমত আর আলহামদুলিল্লাহ আর প্রত্যেকে শ্রেয়ীন মাহফিলের সৌন্দর্য রাখবেন। আলহামদুলিল্লাহ আর বিশেষ বক্তা আলহামদুলিল্লাহ আর হাসাইর হস্তবি আর প্রত্যেকে শ্রেয়ীন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম يا رسول الله انظر خلنا يا نبي الله سمك لنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم কারণ ইবে এন মাস জিবে রজবুল মুআজ্জব মাস জিবে কি মাস ইবে আর খাজা গরিব নওয়াজ এই মাসের 6 তারিখ না আর খাজা গরিব নওয়াজের ফাতিহা শরীফ খাজা গরিব নওয়াজের কেন আলোচনা করি আয় হয়তো গত বছরও আল্লাহর সামনে দিয়ে আলোচনা করে গেলেন। আর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পীর হলো হযরত উসমান হারুনি। হযরত উসমান আলহামদুলিল্লাহ হযরত উসমান হারুনি। আলহামদুলিল্লাহ আর বিশেষ আকর্ষণ আর মংসা উপস্থিতি আমরা প্রত্যেক রাতে ছিলেন। তো কথা হইতেছিলাম খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ ওনার পীর হযরত খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। জিবা তসবিহ হাতল লই কে হাতল লই তসবিহ হাতল লই জিকির করি করি আগুনের ভিতর ঢুকি যেতে রে বড় করে সুবহানাল্লাহ। জিবা তসবিহ লই জিকির করি করি হড়ের ভিতর ঢুকে আগুনের ভিতর ঢুকি আবার আগুনের ভিতর তুল বাইরে একবারে এবার নাম খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। আর খাজা গরিব নওয়াজ একসময় খাজা উসমান হারুনি এশারের নামাজ পড়েন। কি নামাজ? এশারের নামাজ। এ হতে গান হই না শেষ করে দিয়ে খাজা উসমান হারুনি আর খাজা গরিব নওয়াজের হিসাব এশারের নামাজ পড়েন। এশারের কি নামাজ পড়েন। মুসল্লি আছে 17-18 জন 19 জন মুসল্লি। এর ভিতর খাজা গরিব নওয়াজ আছে। কোন আছে? খাজা গরিব নওয়াজ আছে। হযরত উসমান হারুনি এশারের নামাজ শেষে মুসল্লি হলো কেফিরি বইয়ের হদ আজিয়ে আর ফিসদি যারা এশারের নামাজ পড়ছে চাইও কি হয় আর পিছনে
যারা কি হচ্ছ এশার নামাজ পড়ব ইতারা যদি হালিয়া আগামীকাল ফজর নামাজ যদি আর পিছনে ফরদ হয় কি হতে ফজর নামাজ যদি আর পিছনে ফরদ হয় তাহলে ইতারা জান্নাতি সুবহানাল্লাহ ইতারা কি জান্নাতি যারা আর পিছনে এশার নামাজ পড়ছ ইতারা যদি হালিয়ার পিছনে কি ফজর নামাজ পড়ো ইতারা কি জান্নাতি কিন্তু খবরদার এই হতাগান যদি হনকের হস হনকের কি এটা জাহান্নামে যাবি এটা হরে যাবি জাহান্নামে যাবি এটা হরে যাবি হতা ফেসন কিসব আর বিশেষে যারা এশার নামাজ পড়ছস ফজর নামাজ যারা জামাতের সাথে পড়িবি এগুন হরে যাবি জান্নাতে যাবি গই এ হবার গান যে অনেকের যদি হস একজন আর একজনের যদি হস দেয় তাহলে তো হরে যাবি জাহান্নামে যাবি এখন হযরত ওসমান হারুনের পিছনে যারা নামাজ পড়ছে নামাজ পড়ে ঘরের মধ্যে যায় থরাথরি হানা হয় তাহলে ঘুম গিয়ে এনে কি ঠিয়া যদি ঘুমের মধ্যে ফজরের নামাজ যাবে ফজরের নামাজ যদি হুজুরের পিছনে ভরে না পারি তাহলে তো ব্যস্ত না যেতে তেমন হরে যেতে তেমন কারণ যেই হুজুর আগুনের ভিতর ঢুকে আবার তুমি কি করে থোড়া মোড়া মানুষ নেওয়া হতবার আল্লাহর বলি তাহলে এবার জবানত দিবারিয়ে দে এশার নামাজ যারা হচ্ছে তারা ফজরের নামাজ পড়লে হরে যাবে কই জান্নাতে যাবে কই এত লাই গরজ যায় তাড়াতাড়ি হানা হাই শুধু তাই নয় বাফে ফুতরো না হদ দে ফজরের নামাজ পড়তে যাইস বাইয়ের না হদ দে হুজুর অফিসে তো নামাজ পড়তে যাইস নামাজ পড়লে হরে যাবি কই ব্যস্ত যাবি কই একজন আরেকজনের কি এখন ফজরের মধ্যে যত মুয়াজ্জিন আজান দিয়ে আজান দেওয়ার পরে হযরত ওসমান হারুনি পেশ মুসাল্লার মধ্যে জামাত পড়ে বেলায় পেশ মুসাল্লার মধ্যে বসছি একামত দিলে মুয়াজ্জিনে নামাজ নিয়ে বন্ধে নামাজ পড়ে নামাজ শেষ করে সালাম ফিরে মুসল্লিকে ফিরিয়ে বসে দেখে দে ফুরা মসজিদ ফুরাই মসজিদ একেবারে কি ফুরাই গিয়ে মসজিদের উড়ানে তুলতে ফুরাই গিয়ে মসজিদের সামনে যে রাস্তা আছে রাস্তাও দেখিয়ে গিয়ে ফুরাই গিয়ে মানুষকে মানুষ হাজার হাজার মানুষ কিন্তু রাতে নামাজ পড়বে 17 হইতে 18 জন রাতে নামাজ পড়বে হাজার কিন্তু ফজরের মধ্যে এসে হাজার হাজার মনে সে হতো হযরত ওসমান হারুনি হাতে কিরে ওয়া তোমার না খালি কি হইলে আর বিসদি যারা এশার নামাজ পড়ছে ইতারা যদি ফজরের নামাজ পড়ে ইতারা কি হইলে জান্নাতি এই খবর যদি হনিকে প্রচার করে এটা হরে যাবে হইলে জাহান্নামত এখন মানুষ এসে হতো না হাজার হাজার মানুষ এগুন এখবর হন হইয়ে ও তুই হন হইয়ে তুই হদুর না আইন হোক হত আই হোক দিনে আন নিজের ঘরে হইতে না হয় হত আত্মর গ্রহ 500 মেয়ে হোক কি কলিজের টুকরা হোক এবার হইতেন না হয় হতো আতিকে আজ যদি জাহান্নামে যাবে হওয়া যাবে আর জন্য তো এবারে হতে হই না আমি আই না আর জন্য হতে হই না হত আত্ম মারা হারা গোবাই আছে বাই ব্যবহার আছে আদর যে বাইরে হইতেন না হয় হত এহবার হইলে হয় না তখন হাজা গরিব নামাজ মাথার নিচে মিটকে দিয়ে সামনের হাতার মধ্যে ধরে নিয়ে সুবহানাল্লাহ হাজা ওসমান হাজা নয় নাকি হনে এহবার তুই হইনি হাজা গরিব নামাজ আস্তে করে মাথা তুলে হাতে খোদাই জোরাই হইতে সুবহানাল্লাহ হনে হইতে আয় তুই কি আল্লাহ হইছে আয় কি হইলা
এশার নামাজ যারা হচ্ছে ফজর নামাজ যারা হইলে জামাতের সাথে তারা ব্যস্ত যাবি গই খবরিয়ান খনিকের হইলে তে জাহান্নামে যাবি গই ইয়া নৌনস ফদুজুরুন নি তৌননের ঘরে তুতিয়া জাহান্নামে যাবি গই কেন করিবি এত মানুষের খেলা হইছে ফদুজুর আয় হইদি আয় এক মহিনের দিন যদি জাহান্নামে যেতে পারি আর আয় এক মহিনের দিন যদি আল্লাহ জাহান্নামে দিয়ে রে আল্লাহর হাজার হাজার গুনাহগার বান্দারে যদি আল্লাহ জান্নাতে দিতে পারে তাহলে আয় একজন মুমিনের দিনে জাহান্নামে দিলে অসুবিধা কি এত লাউজুর আয় হইতে আয় প্রয়োজনে জাহান্নামে যাইবই আল্লাহর হাজার হাজার বান্দা জান্নাতে যাবে বরাবরই হয় সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া সুন্নাত ওয়াল ইত্তিবা' জিন্দাবাদ আজায়ে গরিবে নওয়াজ জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ হঠাৎ গেছে না কথা আয় এক মহিনের দিন যদি জাহান্নামে যায় আর আল্লাহর হাজার হাজার গুনাহগার বান্দারে যদি কি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ তখন উসমান হারুনি বলে ধন্যবাদ ঠানে দিয়ে ধন্যবাদ কি অভূত আয় বুকতায় হঠাৎ বুকতায় কারণ আল্লাহর একটা নিয়ামত দিয়ে আয় চিন্তা করি কি আর নিয়ামত হারে দিয়ে উপযুক্ত মানুষ তো তোমায় ভাই হতে ব্যস্ত দিবের মালিকও আইন জাহান্নাম দিবের মালিকও আইন হতে হতাইন হই আই পরীক্ষা করে চাই দি হার ভিতরে ধৈর্য শক্তি আছে হার ভিতরে কি আছে ধৈর্য শক্তি আছে এই হতে শুধু ইয়ান মাত্র পরীক্ষা করে চাই দি আয় কারণ আই জান্নাত দিবের মালিকও ন জাহান্নাম দিবের মালিকও আইন শুধু আই পরীক্ষা করে চাই দি বেলায়েতের খজিনা ইন হনলত্তরিব হন সহ্য করতরিব ইয়ান সাইদি তখন হাজা উসমান হারুনি গরিব নওয়াজরে খেলাফত দিয়ে বরাবরই হয় সুবহানাল্লাহ ইয়ান দ্বারা আর কি বুঝলেন এই ঘটনার দ্বারা আর বুঝলেন দেখি ইয়ান দ্বারা আর বুঝলেন দে অর্থাৎ সৎ হামর আদেশ সৎ হামর কি আদেশ আর রসুল পাকের আদেশ আল্লাহর 30 পারা কালামুল্লাহ মজিদের আদেশ ইনজান মানুষের হানা হানা পৌঁছে মানুষের হানা হানা কি হাজার গরিব মাসবে আইন প্রয়োজনে জাহান্নামে যাইবে আল্লাহর হাজার হাজার গুনাহগার বান্দা জান্নাতে দিলে আল্লাহ খুশি হবে আই জাহান্নামে দিলে কোনো অসুবিধা নেই পরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই গরিব নওয়াজের আদর্শ গৌস পাকের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ আর তুমি সেই আদর্শবান হওয়া যাবে সেই আদর্শ কি আদর্শবান যদি হতে চাও তাহলে সাহাবাদের আদর্শ অনুসরণ করো গরিব নওয়াজের আদর্শ অনুসরণ করো কারণ ইবেদ রজবুল মুআজ্জব মাসায় গত জুমাতে হইলেন ইবেন মাস জীবদের সংশোধনের মাস আল্লাহর রহমতের দরজা তাইয়নের মাস আল্লাহর রহমতের দরজা তাইয়নের মাস ইয়ান জান্নাতি বড়ো ইয়ান বেহেশতি বড়ো ইয়ান দে জান্নাত এর যারা আইবি তারা জান্নাতের মেহমান সুবহানাল্লাহ জান্নাতের কি আয় আমরা সামনে যা আলোচনা করবি আল্লাহ গড়াইয়ে সময় মুশি এই আলোচনা গান হারা বুঝিয়ে আমল করি বললাই আল্লাহ আর তৌফিক দেখবার করে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হিলফুল হুজুল একতা সংস্থার সদস্য প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করি এই নবীর একখান বাগান সাজায় নবীর একখান মাহফিল সাজায় ইয়ান আর একখান গৌরব ইয়ান আর আল্লাহ বলে একখান কি গৌরব তাহলে তারাল্লে দোয়া করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে ইয়াতুম দ্বারা আরো বিরাট আকারে আরো সুন্দর করেছেন আর রাসূল পাকের মিলাদের সাজাত করে আল্লাহ সেই তৌফিক দান করুক বড় করে আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করুক বড় করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা সবাই উচ্চ আওয়াজে বলে একবার আলহামদুলিল্লাহ।